channel CV. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল সিভি নিউজে। সাথে আছি আমি ফারাজি জুথি। আজ আমরা কথা বলবো সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকারের গ্রেফতার প্রসঙ্গে। দীর্ঘ 12 ঘন্টা অপেক্ষার পর অবশেষে গ্রেফতার হয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার। গতকাল রবিবার সকাল 11টা নাগাদ ঢাকার নবাবগঞ্জের ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক এলাকা থেকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে তার নিজ বাড়ি থেকেই গ্রেফতার করেন। ঢাকা প্রবাসী আইজিপি এর বিরুদ্ধে চেক জালিয়াতি সংক্রান্ত দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নবাবগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার রাত 11টা নাগাদ সাবেক এই আইজিপি তার বাড়িতে গৃহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাদের গালিগালাজ ও হুমকি দিচ্ছিলেন। এক পর্যায়ে একজন গৃহকর্মী জাতীয় জরুরি নম্বর 999-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গিয়ে দেখে শামসুদ্দোহা তখনও গৃহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে চলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল সারা রাত তার বাড়ির সামনে অবস্থান করে। পুলিশ সূত্র জানায়, শামসুদ্দোহা 4 জন মহিলা গৃহকর্মী সহ আরও কয়েকজন তাদের বকেয়া বেতন না দিয়ে আটকে রেখেছিলেন এবং তার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার হুমকি দিয়েছিলেন। পরে পুলিশ দেখতে পায় তিনি নিজেকে ঘরের ভেতরে আটকে রেখেছেন। বহু সময় ধরে তাকে দরজা খোলার জন্য অনুরোধ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। পুলিশের দলগুলো সারা রাত ধরেই তাকে গ্রেফতারের জন্য কাজ করে যাচ্ছিল। তার অদ্ভুত আচরণে পুলিশ কিছুটা বিব্রতও ছিল। অবশেষে সকাল 11টা নাগাদ তাকে আটক করা হয়। নবাবগঞ্জ থানা পুলিশ তার লাইসেন্সকৃত পিস্তলটিও জব্দ করেছে। শামসুদ্দোহা 1986 সালে সরকারি পুলিশ সুপার এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। 2011 সালে অতিরিক্ত আইজিপি পদে উন্নীত হন এবং সে বছরেই সরকার তাকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এই পদে থাকাকালীন তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। 2015 সালে BIWTA তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়। 2016 সালের 3রা মার্চ তিনি পুলিশ থেকে অবসর নেন। শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। 2018 সালে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে। দুদকের তদন্তে তার স্ত্রীর অ্যাকাউন্টে প্রায় 410 মিলিয়ন টাকা এবং তার নিজের নামে 215.25 মিলিয়ন টাকার অবৈধ আয়ের সন্ধান পাওয়া যায়। এছাড়া তিনি 28.73 মিলিয়ন টাকার তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ আছে। দুদকের করা মামলাটি বর্তমানে বিচারাধীন। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন যে শামসুদ্দোহার বিরুদ্ধে চেক জালিয়াতির 2টি গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া তার বিরুদ্ধে আরও 5টি মামলা রয়েছে, তবে সেগুলোতে তিনি জামিনে আছেন। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.